আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন মিয়া। আমার আইডি হচ্ছে 11871। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্ডিশন। তো আলোচনা শুরু করা যাক। এখানে কন্ডিশন প্রোগ্রামটির জন্য অর্থাৎ প্রোগ্রামে যে কন্ডিশন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো এখানে ফ্লো চার্ট দেখতে পাচ্ছেন, বাম পাশে রয়েছে লেফট সাইডে ফ্লো চার্ট আর রাইট সাইডে রয়েছে টেস্ট টেবল। তো প্রোগ্রামটিতে প্রথমে দুটো লাইন রয়েছে। যে প্রথম লাইনে বলা আছে যে প্রোগ্রামটিতে প্রতিটা সাইজ অর্থাৎ সাইজ -1 হলেই স্টপ হয়ে যাবে, আর এটা দেখতে হবে 1.5 থেকে বড় নাকি ছোট। তো শুরু করা যাক। প্রথমে প্রোগ্রামটি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমার আছে ইঞ্জিন কাউন্ট নাম্বার। তো এখানে আমরা ইঞ্জিন কাউন্ট নাম্বার 0 নিলাম। তো এখানে এই যে টেস্ট টেবলে রয়েছে ইঞ্জিন কাউন্ট নাম্বার, তিনটাই আমরা 0 নিলাম। তারপর ইনপুট সাইজ, ইনপুট হিসাবে আমরা এখানে কিছু ইনপুট নিলাম, যেমন 1.8, 2.01, 1.3, 1, 2.5, এভাবে আমরা কতগুলো ইনপুট নিলাম। তো প্রথমে ইনপুট 1.8 নিলাম। তো ইনপুট সাইজ 1.8 দিলাম। তো পরের লাইনে বলা আছে, কন্ডিশনে বলা আছে যে সাইজ -1, যে সাইজটা -1 কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে না, -1 না, তো এটা নো। তো আবার কন্ডিশনে বলা আছে যে সাইজটা 1.5 থেকে বড় কিনা। তো হ্যাঁ, 1.8 তো 1.5 থেকে অবশ্যই বড়, তো সেটি কাউন্টে যাবে। হ্যাঁ, কাউন্ট হচ্ছে প্রতিটা কাউন্টের সাথে 1 যোগ হবে। তো আমাদের আগের কাউন্ট ছিল 0, তো এখন যদি 0-এর সাথে 1 যোগ হয় তাহলে এটা 1 হবে। এদিকে কাউন্ট এখানে 1 হলো। তারপরে লাইনে যাবে নাম্বার, তো নাম্বারের সাথে 1 যোগ হবে, অর্থাৎ আগের নাম্বার ছিল 0, 0-এর সাথে 1 মানে 1, এই যে এখানে 1 হলো। তারপরে লাইনে যাবে ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিন প্লাস সাইজ। আগের ইঞ্জিন ছিল 0 আর সাইজ হচ্ছে এখন 1.8, তো 0 প্লাস 1 প্লাস 8 হচ্ছে 1.8, এখানে তো 1.8 দিলাম। তো আরেকটা ইনপুট আমরা 2 নিলাম। তো 2 নেওয়ার পর এখানে যে ইনপুট সাইজ 2 দিলাম। তো দেখলাম এই সাইজ -1 থেকে -1 হলো কিনা। তো এটাও -1 হলো না, তো আবার চলে যাবে আমাদের খরচ যে সাইজ 1.5 থেকে বড় কিনা। তো হ্যাঁ, অবশ্যই 1.5 থেকে বড়। তো আমরা এখানে সাইজ 2 দিলাম। তো প্রতিটা কাউন্টের সাথে যেহেতু 1 যোগ হবে, তো আগের কাউন্ট ছিল আমাদের 1, এখন যেহেতু 1 যোগ হয়েছে তো কাউন্ট হয়ে গেল 2। তো পরের লাইনে বলা আছে যে নাম্বার প্লাস 1, প্রতিটা নাম্বারের সাথে 1 যোগ হবে। তো আগের নাম্বার আমাদের ছিল 1, এখনও 1 যোগ হতে 2 হয়ে গেছে, 1 + 1 2। আর আগে ইঞ্জিন ছিল 1.8, তো এখানে ইঞ্জিন প্লাস সাইজ অর্থাৎ 1.8 এর সাথে সাইজ 2 যোগ হওয়ার পরে তো হয়ে গেল আমাদের 3.8। এই যে সাইজ প্লাস ইঞ্জিন প্লাস সাইজ 3.8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইজটা 1.5 থেকে ছোট হলে কিছু প্রোগ্রামে পরিবর্তন আসবে। যে খালি ঘর দেখতে পাচ্ছি আমরা, এগুলো প্রোগ্রাম। তো এখানে সাইজটা আমরা 1 নিলাম। 1 নেওয়াতে যে ইনপুট সাইজ -1 থেকে -1 হলো কিনা। তো এটা -1 হয়নি, তো এরপরে লাইন হচ্ছে এই সাইজ 1.5 থেকে বড় কিনা। না, এটা 1.5 থেকে বড়, অর্থাৎ 1, এই যে এই 1টা 1.5 থেকে ছোট। তো ছোট হতে হবে, হ্যাঁ, ইনপুট সাইজ 1.5 থেকে ছোট। তো ইনপুট এখানে কাউন্ট করবে না, যেহেতু ছোট সেহেতু এটা কাউন্ট করবে না, এটা চলে যাবে নাম্বারে। এটা কাউন্ট করবে না যেহেতু এটা খালি রয়েছে। নাম্বারে চলে যাওয়ার পরে নাম্বার প্লাস 1, আমাদের আগের নাম্বার ছিল 2, সো এখানে 2 + 1 মানে হচ্ছে 3। তারপরে আমরা ইঞ্জিনে চলে যাবে, ইঞ্জিন প্লাস সাইজ। আগে ইঞ্জিন ছিল আমাদের 3.8, আর ইঞ্জিন প্লাস সাইজ যেহেতু, তো 3.8 + 1 হচ্ছে 4.8। তো আমরা এভাবে দেখতে পাচ্ছি যে 1, 1.3, 1, এই তিনটা হচ্ছে 1.5 থেকে ছোট, সেহেতু এই তিনটা ঘর আমাদের খালি দেখাচ্ছে। তো এরপরে 2.5, 2.0 যেহেতু 1.5 থেকে বড়, সেই হিসাবে এগুলা কাউন্ট 3, 4 হবে। তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে 1.3 আসলো। তো 1.3 তো সাইজ 1.5 থেকে অবশ্যই ছোট, তো এখানেও সেহেতু ঘরটা খালি রয়েছে, অর্থাৎ এটা কাউন্ট করবে না। এই যে এখানে নো হলে নাম্বারে চলে যাবে, আর ইয়েস হলে কাউন্ট করবে। তো এবার আমি -1 নিলাম। তো -1 নিলে কি হয় দেখা যাক। -1 নেওয়াতে দেখা গেল ইস সাইজ -1, অর্থাৎ এটা -1 হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই -1 হয়েছে। সো এখানে এই লাইনগুলোতে আর এটা যাবে না, তো এটা চলে যাবে অ্যাভারেজে। তো আমরা জানি কি অ্যাভারেজ এখানে দেওয়া আছে যে ইঞ্জিন বাই নাম্বার। তো এখানে
টোটাল ইঞ্জিন নাম্বার, ইঞ্জিন কত হয়েছে আর এই যে নাম্বার, এই নাম্বার কত হয়েছে এখানে দেওয়া আছে। ইঞ্জিন আছে 16 আর নাম্বার হচ্ছে 10। তো ইঞ্জিন ডিভাইডেড বাই নাম্বার, তা 16 ডিভাইডেড বাই 10। তো সেহেতু আমাদের আউটপুট দেওয়া আছে এভারেজ কাউন্ট, সরি এখানে ইনপুট, আচ্ছা এভারেজ হচ্ছে ইঞ্জিন বাই নাম্বার। তো এখানে 16 বাই 10 হলে 1.6। তো পরের লাইনে আমাদের কাছে আউটপুট এভারেজ কাউন্ট, আউটপুট হিসেবে আমরা নেব শুধু এভারেজ আর কাউন্ট। তো এখানে এভারেজ তো 1.6 আছেই, কাউন্ট হচ্ছে কি, কাউন্ট হচ্ছে লাস্টের যে লাইনটা, এটা 5 ছিল 5। তো এখানে আমাদের আউটপুট নিলাম 1.6, অর্থাৎ এটা হচ্ছে এভারেজ, আর 5 যে 5টা হচ্ছে এটা হচ্ছে কাউন্ট। তো স্বভাবতই যেহেতু -1 হয়েছে তো প্রোগ্রামটা এখানে স্টপ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই আমাদের প্রোগ্রামটা এখানে স্টপ হয়ে গেল, এটা রান করা যাবে না। তো আশা করি আপনারা সবাই প্রোগ্রামটি বুঝতে পারছেন। তো এখানে আমি শেষ করলাম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।